রুবিস কিচেনের ব্লগ থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আবারও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। ছোটরা আমার ভালোবাসা নেবে আর বড়রা আমার প্রণাম নিও। এইভাবে শুরু করি আমার প্রতিদিন ব্লগটা। আজকে যেহেতু একটু অন্যরকমভাবে শুরু করছি। আজকে সকালবেলায় উঠেছি, প্রত্যেকদিনই গাছে জল দিয়ে দেয় আমার হাজব্যান্ড। আজকে দুদিন ধরে দেওয়া হচ্ছে না, কারণ দুদিন ধরে আমাদের সবার মন মেজাজ খুবই খারাপ। তোমাদের সবাই জানো কম বেশি বিস্কুট যে বিড়ালে কামড় দিয়েছিল, পেছনটায় প্রচণ্ড ঘা হয়ে গেছিলো। তো আমরা চিকিৎসা করছি, ওষুধটা দিচ্ছি। ওষুধ দেওয়ার পরও আর থাকে না বাড়িতে, দুদিন ধরে তো বাড়িতে আসছে না। খুবই মন খারাপ, খাওয়া দাওয়া একদম নেই, জানি না কোথায় বিস্কুট চলে গিয়েছে। তো আমার মেয়ে খুব বকাবকি করছিল শ্বশুরবাড়ি থেকে যে কেন ওষুধটা দিচ্ছ। আসলে জানেন তো, ওষুধটা না দিলে তো ওর ঘাটা শুকাবে না, না ওই জায়গাটা পচে গিয়ে ওর তো অসুস্থ হয়ে মারাও যেতে পারে। সেই জন্য ওটা দেওয়ার আমি চেষ্টা করছিলাম, দিয়েছি, প্রায় শুকিয়েও গেছিলো একদমই। কিন্তু কালকে যেহেতু দিয়ে দিয়েছি, দেওয়ার পর সেই যে ওকে একটু আটকে রেখেছিলাম, বিভৎস ঘরে চিৎকার করছিল। 1 ঘন্টা আটকে রাখার পরও ও বিশাল চিৎকার করছিল। তারপরে ওকে ছেড়ে দিয়েছি। তো সেই থেকে আর ও আর আসছে না, সেই জন্য মন মেজাজ খুব মানে বেশি একটা ভালো নেই। বাড়িতে রান্নাবান্না কাউরি করতে ইচ্ছা করছিল না। হাজব্যান্ডের রান্না আলু পটল তরকারি ডাল আছে, রান্না করব না, শুধু ভাত করেই হবে। আর আমি তো ভাত খাবো না, তো আমি ছোলা সিদ্ধ মাখা করে নিয়েছিলাম, আর অন্যরকম একটু ছোলা সিদ্ধ মাখা করেছিলাম আম দিয়ে। এই রেসিপিটা তোমরা আমার চ্যানেলেই পেয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। আর দুপুরে বানিয়ে নিয়েছিলাম হচ্ছে হরিয়ালি চিকেন, ম্যারিনেশন করে রেখে দিয়েছি প্রায় 2 ঘন্টার মতন। তো ম্যারিনেশন করার সময় আমি দিয়ে নিয়েছিলাম। পেটে আসছে, মুখে আসছে না, তো আমার কথায় মুখ দিয়ে বেরাচ্ছে না, ব্লগ করতে হবে, সেই জন্যই করছি। যাই হোক, চিকেনটা ম্যারিনেশন করেছিলাম নানা রকম ধনেপাতা, পুদিনা পাতা, কাঁচা লঙ্কা আর আদা রসুন দিয়ে পেস্ট করে বানিয়ে দিয়েছিলাম। আর 2 ঘন্টার মতন করে রেখে দিয়েছি। যখন বানাবো তখন তোমরা আমার চ্যানেলে এটা দেখতে পেয়ে যাবে। আর দুপুরে খাওয়ার সময় আমি কিছুতেই খেতে পারছিলাম না, আমার খুব কষ্ট হচ্ছিলো যে আমি খাচ্ছি, বিড়ালটা খাচ্ছে না, আজ প্রায় 2 দিন হয়ে গেল। সেই জন্যই কষ্ট পেয়ে আমার চোখ দিয়ে জল বেরিয়ে আসছিলো, আমি কিছুতেই খেতে পারছিলাম না। আর এদিকে অন্যদিকে মনু যে মেরেছে বিড়াল, তারও তো দোষ নেই বলো, তাদের তো এটা নিয়ম, তারা তো করবেই। দেখো দুজনেই শুয়ে আছে, হাজব্যান্ড আর ও। এই হচ্ছে দুপুর পর্যন্ত, তারপর তোকে আবার খুঁজতে গিয়েছিলাম। তো কোনো রকমে একটু খেয়ে নিলাম, খেয়ে দিয়ে এখনই আবার আবার খুঁজতে ওকে বেরাবো, কারণ মন ঘরে একদম বসছে না, যে মনে হচ্ছে এখানে আছে ওখানে আছে, এ মাথা থেকে ও মাথা, আবারও খুঁজতে বেরাবো। সারা সকাল থেকে তাই করেছি, তো একদম মন বসছে না, কোনো ফোনে এডিট ফেডিট ভিডিও কিছুই করতে ইচ্ছা করছে না, মানে এতটাই মনটা খারাপ। আবার যাচ্ছি খুঁজতে, তো ছেলেকে বললাম, ছেলে এর আগে খুঁজে এসেছে, তো আমিও যাচ্ছি। আর হাজব্যান্ডও খুঁজে এসেছে, পাইনি। দেখি আমি একবার চেষ্টা করে দেখি। মনটা এত খারাপ, এত খারাপ, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। সেটাই তোমাদেরকে বলছি যে ও কী কী করতো না করতো। হ্যাঁ, আমার কাছে শুয়ে থাকতো, মেয়ে চলে যাওয়ার পর আমার কাছে শুয়ে থাকতো, তারপর আমাকে সব কিছু আমার কাছেও আবদার করতো। আর এখন 2 দিন ধরে একদম নেই। আর আমাকে ও একদম ভয় পাচ্ছে, যেহেতু আমি ওষুধটা দিচ্ছি সেই জন্য আমাকে ভয় পাচ্ছে, আমার কাছে আসছে না। তো আমি ভাবছি কি আমি খুঁজতে যাবো, কিন্তু আমি খুঁজতে না গেলে ও আসবেও না, আমার ডাকেই একমাত্র আসে বাইরে বেরালে। সেই জন্য আমি আবার যাব খুঁজতে। আজকে আর দুপুরে আমি না সিনেমা দেখবো না কিচ্ছু করবো, আজকে শুধু বিস্কুটকেই খুঁজে যাব, দেখি আসে কি না। সেই আশাতে আবারও বেরিয়েছি বিস্কুটকে খুঁজতে। আর তারপরে আমরা বিকালবেলায় একটু বিশ্রাম নিয়ে একটু বিকালবেলায় যাবো আন্নাকে দেখতে, কারণ যাওয়াই হয়নি ওকে দেখতে। হাসপাতাল থেকে আসার পর থেকে আমরা যাচ্ছি আন্নাকে দেখতে, দেখি। তো যাই হোক, আর ভিডিওটা বেশি আমি আগিয়ে নিয়ে যেতে পারছি না। তো বন্ধুরা, তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো, আর আমার চ্যানেলটি নতুন যারা আছে সাবস্ক্রাইব করে দেবে। আবার ভিডিওর দেখা হবে আরেকটি নতুন ব্লগের সাথে, শেয়ার করবে তোমরা আমাকে। চলো, কথা মুখ দিয়ে বেরাচ্ছে না, কষ্ট হচ্ছে একটু, সেই জন্য উটপাট করে বলে ফেলেছি। আপনাদের বাড়ি থেকে আমি ভিডিওটা শেষ করে দিচ্ছি, সেই কথাটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর আমাদের বাড়িতে গিয়েছি, আমরা চা বিস্কুট দিয়েছে, চা বিস্কুট খেয়ে আমরা বেরিয়ে পড়েছি। বাড়ি থেকে অনেকবার ফোন এসেছে যে বিস্কুট এখনও আসেনি, কী করবো বলো। চলো, আজকে এই পর্যন্ত, টাটা, গুড নাইট। কত সুন্দর দেখতে তোমরা, অন্ধকার দেখা যাচ্ছে তাহলে? হ্যাঁ, এটাই হচ্ছে, এটাই হচ্ছে আসল। তো চলো, এই দেখো ওরা একটু লজ্জা পাচ্ছে ভিডিও ক্যামেরায় আসতে।
পালাচ্ছে। পালাচ্ছে না, একটু গল্প টল্প করলাম, এখন যাবো ফোন